আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। শুরু করছি সুন্দর জীবনের জন্য। সকালবেলায় যখন নিউজ ফিডে ঢুকলাম তখন দেখলাম পুরা দেশ জুড়ে খাবারের মজুদের একটি প্রস্তুতি চলছে, কারণ সামনে রমজান মাস। তখন মনে হলো এই বিষয় নিয়ে মনে হয় আমাদের মধ্যে একটু কথা বলা প্রয়োজন। সেই জন্য আমাদের আজকের আয়োজন। সামনে রমজান, আমাদের প্রস্তুতিটি কেমন হওয়া প্রয়োজন। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সালমা আইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শিক্ষাবিদ আতিয়া ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, চলুন আমাদের প্রস্তুতিটি কেমন হওয়া প্রয়োজন একটু ধারণা নিই আইনি আপার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান আসলে এমন একটি মাস যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি সব মাসের মধ্যে সর্বোত্তম মাস। এটি হচ্ছে সব মাসের অগ্রদূত, সব মাসের সব কিছু সৌন্দর্যের মধ্যে নিহিত রয়েছে। তো রমজানকে আমরা জানি যে রহমত, বরকত এবং মাগফিরাত, এই তিনটি শব্দ দিয়ে রমজানকে আমরা সবসময় সম্বোধন করি। তার মধ্যে এতে রহমত রয়েছে, বারাকা রয়েছে এবং এর মধ্যে আমাদের মুক্তির পাথেও রয়েছে, মাগফিরা রয়েছে। তো যেহেতু এটি অভূতপূর্ণ কল্যাণ এবং সৌভাগ্যমণ্ডিত একটি মাস, আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে আমরা প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন কিভাবে কাজে লাগাবো যাতে করে মাসটি হেলা ফেলায় চলে না যায়। কারণ এই মাসটির জন্য আবার একটি বছর অপেক্ষা করতে হয় এবং এর চাইতে সৌভাগ্যের মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো মাসকে করেননি। এটি মহিমান্বিত একটি সময়। তো এখন আমরা রমজানের প্রস্তুতি, তো রমজান শুরু হলো আর রমজানের কাজ শুরু করে দিলাম, ব্যাপারটা এমন নয়। যেমন আমরা যখন এখানে একটি প্রোগ্রাম করতে আসি তখনও দেখা যায় যে আমরা কিছুটা পড়াশোনা করে তারপরে আমাদেরকে আসতে হয় যাতে করে বিষয়টি গুছিয়ে সময় মতো সুন্দরভাবে একটা ডেলিভারি দেওয়া যায়। একইভাবে রমজান মাস শুরু হলেই সব শুরু করে দেব, ব্যাপারটি তেমন নয়। এর ডেলিভারির জন্যও আমাদেরকে একটি সুন্দর প্রস্তুতির নেওয়ার প্রয়োজন রয়েছে। যেই প্রস্তুতিগুলো আমরা রমজানের আগে থেকে নেব, পারলে প্রতিটি মাসেই নেব, যাতে করে পুরো বছরটা আমাদের এই প্রস্তুতি থেকে এটার প্র্যাকটিক্যালিটি যেটি হয়, প্র্যাকটিক্যালভাবে সব কিছু করার জন্য কঠিন হয়ে যায়। সব কিছুই, শুধু রোজা তো না, এখানে তো সব কিছু জড়িত। জি। তো আমরা এখন কিভাবে আমরা রমজানের প্রস্তুতি কিভাবে করতে পারি? তো আমরা এখানে বলতে পারি যে প্রথমেই একটি অভ্যেস প্রতিদিনের জন্য আমাদের করে ফেলা তাওবা এবং ইস্তেগফার। তার মনে হচ্ছে আমরা তাওবা করতে থাকবো। আমাদের যেহেতু ভুল ভ্রান্তিতে ভরপুর আমরা, এবং ভুল ভ্রান্তি মানুষ করবে, এটি মানুষের একটি ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু সেই ভুল ভ্রান্তি করা মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইতে থাকে, তাওবা করতে থাকেন, তাওবাকারী হচ্ছেন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ তাআলার উত্তম বান্দাদের একজন হচ্ছেন যিনি তওবা করতে পারেন। তার মানে শুধু ভুল করে ফেলে চুপ করে না থেকে আমরা যে সরি বলা এবং সেটি রিপিট না করা, এটি কিন্তু একটা মজার বিষয়। যে আমরা যদি এই সরি ওয়ার্ডটিকেও আমরা খেয়াল করি, একজন যখন আমরা আরেকজনকে সরি বলি, ইটস জাস্ট নট আ ওয়ার্ড, এটার মিনিং অনেক বেশি বিস্তৃত, যার ফলে এটি হচ্ছে প্রথমত ভুল স্বীকার করা, দ্বিতীয়ত হচ্ছে আমি ভুলটি আর কখনো রিপিট করব না, তৃতীয়ত হচ্ছে নিজেকে মনে করাতে থাকা যে না, দিস ইজ নট ফেয়ার, সো আই এম নট গোয়িং টু ডু ইট এভার অ্যাগেইন। এইটি হচ্ছে তওবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সদা সর্বদা মাফ চাইতে থাকা, তওবা করা। সেই সাথে ইস্তেগফার, যে আমি ইস্তেগফার করছি আমার সমস্ত, তিনি যেহেতু সর্বোত্তম ক্ষমাকারী, কাজে সবসময় তাকে বলা হয় যে আপনি সর্বোত্তম ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি কিন্তু একটি বিশেষ দোয়া বটে। তো আমরা এটি করতে থাকবো যাতে করে আমাদের গুনাহ যেটি হয়ে যাচ্ছে সেই গুনাহটি থেকে আমরা তার কাছে সাথে সাথে মাফ চেয়ে নিতে পারি, ক্ষমা চেয়ে নিতে পারি, আদায় করে নিতে পারি, গুনাহটি আমরা আর রিপিট না করি। দুটি স্তর, ক্ষমা চাইছি এবং সেটি আর রিপিট করছি না। এটি আমাদের একটি প্রস্তুতি যে আমরা পুরো মাস এর ভেতরে ঢুকবো না, এরকম খারাপ কোনো কিছুতে আমরা ঢুকবো না। তা এখানে আমরা সূরা আন-নূরে আয়াত 31 নম্বরে বলা হয়েছে, আর হে মুমিনেরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তওবার সাথে সফলতা জড়িত। যখনই আমি তওবা করব তখন আমি ধরে নিব যে আমি যেই কাজটি করতে যাচ্ছি সেই কাজটিতে আল্লাহ তাআলা বরকত এবং রহমত দিবেন এবং আমি সফলতা লাভ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 100 বার তওবা করতেন কমপক্ষে, এটি মুসলিম শরীফে পাওয়া যায়। কাজে তিনি যদি 100 বার মাফ চাইতে পারেন তা আমাদের কয় হাজার বার চাওয়া উচিত একটু ভেবে দেখা দরকার, তবে অন্তর থেকে করতে হবে সেটি।
তারপরে হচ্ছে কোরআন এবং সুন্নায় বর্ণিত রমজানের ফজিলত সম্পর্কে অত্যধিক আলোচনা করা। তার মানে কোরআন এবং সুন্নাতে আমরা রমজান সম্পর্কে যে কথাগুলো পাই, যে ভাষ্যগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং তার জীবনে সেগুলোকে কাজে লাগিয়েছেন, তিনি প্রতিফলন ঘটিয়েছেন, সেগুলো সম্পর্কে একে অন্যের সাথে সবসময় আলোচনা করা। সেটি দুজন হতে পারেন, একটি গ্রুপে হতে পারে। এই যে একজন আরেকজনকে যখন ভালো জিনিস মনে করিয়ে দেওয়া হয়, তখন সেটি করার জন্য একটি তাগিদ অনুভব করব আমরা, এবং দেখা যাবে আমরা একজন আরেকজনকে স্টক চেকিংও করতে পারবো যে আজকে আমরা কতটুকু কেক মেনে চললাম। কাজে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা রমজানের গুরুত্ব বোঝার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ যেটা আমাদের মানসিক প্রস্তুতি আসলে এক্স্যাক্টলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপা একটু পরে আবার আপনার কাছে বলছি, একটু আপনার কাছে আসি। আপা যেটা বলছি খুব সুন্দরভাবে, কিন্তু যে আমাদের প্রস্তুতি বলতে আমরা রোজা বলতে আসলে রোজা রেখে যে রোজা ভাঙা ইফতার, ওই বিষয়টাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখি, তাই না? যে সারাদিন না খেয়ে থাকবো, সন্ধ্যাবেলায় খাবো। আপা বলছেন যে আসলে মানসিক প্রস্তুতিটা কতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন এই মাসটাতে, মানে রমজানের আগের মাসটাতে? আরেকটু ছোট্ট বলি, কাজা রোজা যেগুলো আছে আমাদের, অনেকের কাজা, বিশেষ করে আমাদের মহিলাদের অনেক কাজা রোজা হয়ে যায়, সেই রোজাগুলো আমাদের রেখে দিতে হবে রমজানের আগে, আসার আগে আমরা কাজা। জি, তারপর সোমবার বৃহস্পতিবারের রোজা সুন্নাহ, এগুলো আমরা করতে পারি। আর হচ্ছে মাগফিরাত নাজাত লাভের জন্য, যে মাগফিরাতের আশায় আমরা থাকবো, এর জন্য আমাদের সবসময় দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। দৃঢ় প্রতিজ্ঞা যে আমি নাজাত নিয়েই ছাড়বো, আল্লাহ তাআলার কাছ থেকে আমি মাফ চেয়ে নিব, তা ওনাকে রাজি খুশি করবো। দৃঢ় প্রতিজ্ঞা উইদাউট, যখন আমাদের কোনো কিছু প্রতিজ্ঞা না থাকে, গোলের দিকে লক্ষ্য না থাকে, তখন তো গোল অ্যাচিভ করার কোনো ব্যাপার থাকে না। জি আপা, আপা আপনি একটু বলবেন, আপা বলছিলেন, আপনি যদি একটু মাঝখানে একটু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাতে কি করতেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সময়টা বলে দেন। সবচেয়ে আগে তো এটি জানতে হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের সবার মডেল, আইডল এবং সবচেয়ে সর্বশ্রেষ্ঠ অনুকরণীয় দৃষ্টান্ত। তো আপা যেটি বলছিলেন, আমি একটু সেই সূত্র ধরে বলি যে আসলে রমাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস কেন? বিকজ কোরআন নাজিল হয়েছে সেই মাসে। হ্যাঁ, কোরআন নিজেই এই উপলক্ষ। হ্যাঁ, তো এটি হচ্ছে, এই বিষয়টিকে উপলব্ধি করতে হবে আসলে, এটি প্রথম জিনিস। তো উপলব্ধি করতে গেলে যেই সংস্কৃতি আমরা সাহাবায়ে কেরামের মধ্যে দেখেছি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছিলেন বলেই হয়েছে। তো আমি একটু প্রথমে তাদের সংস্কৃতিটা বলি, কারণ তাদের সিলসিলাটা আমরা ধারণ করছি বা আমাদেরকে অনুসরণ করতে হবে। তাদের মধ্যে একটি মানে খুব কালচারাল একটা প্র্যাকটিস ছিল, সেটি হচ্ছে তারা কিন্তু 6 মাস আগে থেকে রমাদানের প্রস্তুতি নিতেন। এরকম রেফারেন্সও পাওয়া যায়। জি, 6 মাস থেকে নিতেন। কিভাবে নিতেন আপনি দেখেন, তারা কোরআন চর্চা করতেন, কিভাবে পাঠ করতেন। এরকমও এক্সাম্পল আছে যে হয়তো 2-3টি সূরা পড়া দিয়ে শুরু করলেন, তারপরে প্রথম রমাদানে, পরের রমাদানে গিয়ে আরেকটু বাড়ালেন সংখ্যা, এরকম করতে করতে 114টি সূরাকে কভার করতেন কিভাবে। তো আমরা ওই যেই কনভেনশনাল যে সামাজিক সংস্কৃতি, আমাদের কোরআন খতম করতে হয়, শুধু তিলাওয়াত নাও, তাদের প্র্যাকটিসটা ছিল এরকম। যখন ওয়াহি নাজিল হয়েছে বা যখন তাদের কাছে এসছে মেসেজটা, তখন তারা করতেন কি, তিলাওয়াত করতেন, পাঠ করতেন, উপলব্ধি করতেন, তারপর আমল করতেন তার উপরে। এই আমলের যে তাদের তো সুবিধা ছিল, তাদের মাতৃভাষায় কোরআন এসেছে। হ্যাঁ, সেটি তো অবশ্যই। তখন আমাদের অ্যানালাইজ আরো পড়াশোনা আরেকটু বেশি করতে হবে, সেজন্য উপলব্ধিটা আমাদের বেশি করতে হবে। এবং তবে কোরআনে আল্লাহ পাক নিজে বলছেন যে কোরআনকে আমরা যারা বুঝতে চাই তাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। এক্স্যাক্টলি। আর যারা বুঝতে চায় না তাদের জন্য ঠিক অপোজিট হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এই যে এই সংস্কৃতি, কোরআন চর্চা, কারণ রমাদানে কেন কোরআন পাঠানো হলো সেটি আগে বুঝতে হবে, যে শুধু উপোস থাকার জন্য নয়, না খেয়ে থাকার জন্য নয়, বা শুধু আপনি আরেকজন না খেয়ে আছে দরিদ্রের কষ্ট বুঝবেন, এখানেই কিন্তু শেষ নয় রমাদানের গুরুত্ব। যেই কারণে শুধু শাবান কেন, সারা বছর ধরে আপা যেটি বলছিলেন যে বাকি 11 মাসও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের যেই আপনার সুন্নাহ ছিল, সেটি হচ্ছে তিনি প্রত্যেক আরবি মাসের উনি 3 দিন 13, 14, 15 খুবই গুরুত্বপূর্ণ সময়, এই সময় তিনি সিয়াম পালন করতেন। আর ওই যে সোম আর বৃহস্পতিবারের কথা আপনি যেটি বলেন, এটি তার রেগুলার সুন্নাহ ছিল, অভ্যাস ছিল। হ্যাঁ, যে মানে ইবাদতের বিষয়টিকে নিজের মধ্যে ধারণ করা, অন্যের মধ্যে সেটিকে ছড়িয়ে দেওয়া, তাদেরকেও ধারণ করার যে শিক্ষা সেটি তিনি দিয়েছেন। তো শাবান মাসের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, শাবান এমন একটি মাস যা রজব এবং রমাদানের মধ্যবর্তী, এতে মানুষ উদাসীন থাকে, এ মাসে আমলগুলো আল্লাহর কাছে উত্তোলিত হয়। খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু। তাই আমি চাই আমার আমল যখন উত্তোলন করা হয় তখন যেন আমি রোজা অবস্থাতে থাকি। দেখুন কি
চমৎকার একটি বিশ্লেষণ এটির আপনি করতে পারবেন এই কথা থেকে। তো এই হাদিসে এটি আপনি সহিহ হাদিসে পাবেন, নাসাইতে 2, 3, 5, 6 নম্বরে এসছে এটি। এই হাদিসে 3টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। এটি হচ্ছে যে এটি রমাদানের প্রস্তুতির মাস, আল্লাহর কাছে আমল পেশ করার মাস। আপনি দেখুন, শুধু যে প্রস্তুতি তা নয়, আল্লাহর কাছে আমাদের আমলটাকে উপস্থাপন করা হবে, প্রেজেন্ট করা হবে। ইবাদতে উদাসীন না হওয়ার যে প্রয়োজনীয়তা সেই সম্পর্কে সচেতনতার মাস। তো আপনি দেখেন যে সূরা বাকারাতে 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। পূর্ববর্তী নবী রাসূলরাও কিন্তু সিয়াম পালন করে গেছেন। আপনি দেখবেন যে শুধু ইসলাম নয়, অন্যান্য বিশ্বাসীদের মধ্যেও এই কালচারটি সেজন্য রয়ে গেছে। কারণ আসলে তো আমরা ফিতরাত অনুযায়ী আমরা সবাই মুসলিম, হ্যাঁ, পরে আমরা আপনার নিজের পথ আসলে চুজ করেছি বা করি। মানুষের ফিতরাতটা হচ্ছে এটা দুনিয়াতে আসার পরে। যেন তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ বলছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তার মানে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হতে পারো। তো তাকওয়ার বিষয়টি কি? আল্লাহ সচেতনতা এবং এই যে দেহ মনের যেই শৃঙ্খলের মধ্যে নিজেকে বেঁধে নেওয়া আল্লাহর ভালোবাসায়, রমাদানের প্রস্তুতি হচ্ছে সেটি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত বেশি রোজা থাকতে দেখিনি। এটি বুখারী, মুসলিম সব রেফারেন্সে আপনি পাবেন। রমাদানের রোজার জন্য যে শারীরিক এবং আত্মিক বা আধ্যাত্মিক প্রস্তুতির যে উপায়, সেটি হচ্ছে এই যে আগে থেকে যে প্রস্তুতি, সেটি যে কোরআন পড়া, কোরআন অনুযায়ী। কোরআন কি? কোরআন হচ্ছে আমাদের জন্য একটি কমপ্লিট জীবন ব্যবস্থা। এটি এরকম নয় আমরা রুকু সিজদা করলাম, রোজা রাখলাম, নামাজ পড়লাম, সেটি নয় কিন্তু, বা কোরআন পড়লাম, সেই অনুযায়ী আমরা আমল করছি কিনা, আমাদের দৈনন্দিন বিষয়ে, পারিবারিক বিষয়ে, সামাজিক বিষয়ে, রাষ্ট্রীয় বিষয়ে আমরা কিভাবে সেটিকে আসলে ইমপ্লিমেন্ট করছি, এটি হচ্ছে সেই শিক্ষা, সেই প্রস্তুতি। এই যে 30 দিন আমরা যে রোজা রাখবো, এই যে ট্রেনিংয়ের জন্য, আপনি যে কোনো ট্রেনিংয়ে যাওয়ার আগে আপনি যেটি বলছিলেন আমরা কিন্তু প্রস্তুতি নেই, হ্যাঁ, যে কোনো কাজের আগে আমরা কি করি, মানসিকভাবে প্রস্তুত হই যে এই যে প্রোগ্রামে বসেছি তার আগে আমি কী বিষয় নিয়ে কথা বলবো, আমি কোন কাজটি করব, কিভাবে জিনিসটিকে উপস্থাপন করব। তো রমাদানে আপনি দেখুন যেটা আল্লাহর সাথে আমাদের সরাসরি যেই আত্মিক এবং দৈহিক যোগাযোগ, একদিকে আমরা আমাদের দৈনন্দিন যেই কাজগুলো, যে আপনি দেখবেন হালাল জিনিসগুলো কিন্তু হারাম হয়ে যায় রমাদানে। দৈনন্দিন বা দুনিয়ার বা পার্থিব যেই আরামগুলো, সেগুলোকে কিন্তু রমাদান হারাম করে, যেটি অন্য সময় হালালি, হ্যাঁ। তো সেই জিনিসগুলোকে আমরা প্র্যাকটিস করছি। আরেকটি হচ্ছে যে সিয়ামের যে শিক্ষাটি, সেটি হচ্ছে এই আরামকে হালাল করা, যে আমাদের ব্যক্তিগত যেই ইচ্ছা, বাসনা, স্বাদ, লালসা, হ্যাঁ, সেগুলোকে, যেই প্র্যাকটিসগুলো অন্য সময় নর্মাল, এই সময় কেন হচ্ছে না? কারণ এটি ট্রেনিং হচ্ছে। আর আমরা ওই ক্লান্ত দেহে সিয়ামকে কিয়াম করছি কিসের মাধ্যমে? এর মধ্যে আপনি দেখুন যে আপনি দেখবেন যে রমাদানে যেহেতু সবচেয়ে বেশি আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ডের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আল্লাহ পাক বলছেন আমার জন্য যে রোজা রাখছে তাকে আমি নিজে পুরস্কার দিব। তো সেই হিসেবে ওই যে আমি যখন ক্লান্ত হয়ে যাচ্ছি, ওই সময় আমার কিন্তু কিছু বিশেষ দায়িত্ব আমরা পালন করছি এবং সেটি করতে উৎসাহিত বোধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। যেমন আমাদের যে তারাবির কালচার, কিয়ামুল লাইল, হ্যাঁ, তারপর হচ্ছে জাকাত, আপনি দেখবেন যে ওই সময় এসে মানুষ দিতে চায়, কারণ ওই সময় যে কোনো ভালো কাজের রিওয়ার্ড সবচেয়ে বেশি রমাদানে। তো এই শিক্ষাগুলো, এই প্র্যাকটিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই কিন্তু চলে এসছে বলেই আমরা তাকে অনুসরণ করছি। আপা, এই বিষয়টা ইনশাল্লাহ একটু পরে আবার আপনার কাছে ফিরছি। একটু আইনি আপার কাছে আসি। আপা যে বিষয়টি বলছিলেন যে তাকওয়া, আপনি শুরুতে বললেন যে তওবা দিয়ে শুরু করতে, তারপরে থাকছে আমাদের তাকওয়া লেভেলটা একটু আপ হলো, তওবা দিয়ে শুরু করলাম, তাকওয়া লেভেলটা বাড়লো, দেন যে বিষয়টা আসে তাহলে হচ্ছে আমাদের ইবাদত। তো ইবাদতের জন্য আপনি একটু আগেও বলছিলেন কিছু প্রস্তুতি, আর একটু যদি আমাদের জন্য একটু বিস্তারিত বলেন। ইবাদতের প্রস্তুতিতে ওই যে রোজাগুলো রাখা, কাজা রোজা করে ফেলা, তারপরে আয়ামে বীজের রোজা, সোমবার, বৃহস্পতিবার রোজা, এগুলো আছে। তাছাড়া রোজা সম্পর্কিত যত মাসলা মাসাইল যেগুলো আছে, এগুলো খুব ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। কারণ রমজানের আবার কিছু বিশেষ তো জানা থাকলে আবার জেনে নেওয়া না, যেহেতু রমজানের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, নিজস্ব কিছু ইবাদত বন্দিগি রয়েছে, এটি নতুন করে জেনে নেওয়া খুবই জরুরি। কারণ এটা রিভাইজ না করলে তো আমাদের মন নাও আসতে পারে। আগে থেকে পড়ে নিলাম, জেনে নিলাম। তারপরে হচ্ছে যে আমরা যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, যেটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ ওনার ক্ষমা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। তো এটি পাওয়ার জন্য আমাদের দুটো জিনিসকে একেবারে অ্যাভয়েড করতে হবে, মানে প্রচণ্ড রকম এই দুটোতে আমাদের মনোযোগ। শিরক, আমরা নানাভাবে শিরক করি।
আমরা অজান্তে জেনে না বুঝে আমরা শিরকের বহু পর্যায়ের ভেতরে নিজেদেরকে ঢুকিয়ে ফেলি। কম্প্রোমাইজের নামে দেখা যায় আমাদের শিরক করা হয়ে যাচ্ছে। তো শিরক, বিদাত এগুলি থেকে নিজেকে একদম পরিচ্ছন্ন রাখা, রাইট অ্যান্ড রংকে বুঝতে পারা। গ্রে এরিয়া বলে ইসলামে আসলে কোনো কিছুই নেই। সেই ক্ষেত্রে আমরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাককে আলাদা করে একদম যেটি হোয়াইট সেদিকে থাকবো, সাদার দিকে থাকবো, আর যেটি ব্ল্যাক, যেটি আল্লাহ নিষিদ্ধ করেছেন সেদিকে আমরা যাব না। কারণ সেদিকে যাওয়াও কিন্তু একটি শিরকের পর্যায়ে পড়ে যায়। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চ্যালেঞ্জ করছি। যখন ওনার হুকুমকে আমি না করব, তার বিরুদ্ধে যাব, বিরুদ্ধচারণ করাই কিন্তু ওনার সাথে কোনো কিছুকে ওনার সম মর্যাদা বা কোনো কিছুর মধ্যে আনা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তারপর হচ্ছে হিংসা, প্রচণ্ড হিংসা হয়ে যায় নানা বিষয়ে। এই হিংসা থেকে নিজেদেরকে একদম ক্লিন করে ফেলতে হবে, যে না আমি কোনো অবস্থাতেই হিংসা করব না, আমি সবসময় শুকরিয়ার উপর থাকবো। আরেকটি হচ্ছে রমজানের, গত রমজানে আমি যেটা পার করে এসেছি সেটাই আমার যা কিছু ভুলভ্রান্তি ছিল সেটা চিহ্নিত করে রিপিট না করা, 24 ঘন্টার একটি রুটিন তৈরি করে ফেলা। আমি 24 ঘন্টাকে কীভাবে কীভাবে আমি 24 ঘন্টা কাটাবো রমজান মাসে, এটা রুটিন থাকলে এতটার থেকে এতটা পর্যন্ত এই কাজটি করব। এভাবে করতে থাকলে আশা করা যায় সময়টি সদ্ব্যবহার হবে। রমজানের চাঁদ নিজের চোখে দেখা একটি খুব সুন্দর ব্যাপার, এটি আমরা চেষ্টা করব নিজেরা দেখতে। এটা প্রস্তুতি অবশ্যই, তাহলে কারণ আমি ওয়েট করবো তো কখন চাঁদ দেখা যাবে। মাঝে মাঝে গিয়ে শেষের দিকে আমরা চাঁদের জন্য খোঁজ করতে পারি। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি 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 তৌফিক প্রাপ্তির দোয়া করা, যে আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেন সব কিছু ভালো মতো করার, রমজানকে পরিপূর্ণভাবে আমার জীবনে কাজে লাগানোর জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ যাতে সেটি গ্রহণ করে নেন, আমাদেরকে তৌফিক দেন পালন করার জন্য। এটি হচ্ছে রমজানের প্রস্তুতি। আমার কাছে মনে হচ্ছে যে এটুকু করতে পারলে, সঠিকভাবে করতে পারলে, ডায়েরি মেনটেন করতে পারলে নিশ্চয়ই কিছু না কিছু আল্লাহ তাআলা তো অবশ্যই আমাদের দেবেন। সেটা দেবার জন্য প্রস্তুত আমরা, শুধু নিতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। আপা যদি আমাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলেন, আমরা যেখানে শেষ করেছিলাম যে তাকওয়া অর্জন, তারপর থাকলো আমাদের ইবাদত, আপা বারবার বলছিলাম তওবার কথা। এখন এই যে সামগ্রিক বিষয়টা কিন্তু আমাদের পরিবারের প্রতিটা সদস্যের সাথে জড়িত। আমরা একটু পারিবারিকভাবে এই প্রস্তুতিটার জন্য একটু যদি মেসেজ আকারে আমাদের দর্শকদের জন্য। আচ্ছা, মূলত আসলে আপার কথা চলে এসছে, যেই প্র্যাকটিসগুলোর কথা আপা বললেন সেটি পরিবারেও যেমন হবে, সামাজিকভাবে হবে, আপনি সম্মিলিতভাবে যে প্রচেষ্টা সেটি হবে। তবে মূল কথা যেটি রমাদানের প্রস্তুতি, সেটি হচ্ছে যে রমাদান বা সিয়াম যে একটি রিয়া মুক্ত ইবাদত, এটি পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে মানে এই বিষয় উপলব্ধিকে জাগাতে হবে। তাকওয়ার যে শিক্ষা সেটিকে প্র্যাকটিস করতে গেলে যেহেতু আমাদেরকে কোরআনের দিকেই ফিরতে হবে, কোরআন হাদিস চর্চাটি একটু বাড়াতে হবে অন্যান্য সময়ের চেয়ে, যে বেশি বেশি সময় দেওয়া, অধ্যয়ন করা, সেই অনুযায়ী আমল করা, এবং আপনার পারস্পরিক যেই আলোচনা সমালোচনার মাধ্যমে নিজেদের মধ্যে যে ইহতেসাবের প্র্যাকটিস, যে আত্মসমালোচনা করা, এটিকে জাগাতে হবে। কারণ প্রদর্শন ইচ্ছা বা আপনি ধরুন যে লোক দেখানো যে বিষয়গুলো, সেটি থেকে দূরে থাকার যে ঢাল, সেটি কিন্তু সিয়াম। তো সেই ব্যাপারে প্রস্তুতিটি পারিবারিকভাবে নিতে হবে, যে আমরা আসলে কীভাবে দিনের সময়গুলোকে কোন কাজে আসলে ব্যয় করব। পাশাপাশি তো আপনার রেগুলার যেই কাজগুলো আছে নিত্যনৈমিত্তিক, সেগুলো করতে হবে, পারিবারিক হোক বা অফিসিয়াল হোক। নারীরা দু জায়গায় অনেক সময় কাজ করছেন, আজকাল তো আরও বেশি। আর পুরুষেরা যেন সেই সময় তাদের সাথে ভাগাভাগি করে নেন কাজগুলো। ওই যে আমাদের যে সামাজিক কালচার, যে রসনা বিলাসের কারণে রান্নাঘরে নারীদেরকে বেশি সময় দিতে হচ্ছে, দেখা যাবে যে নারী কিন্তু বেশি খাচ্ছে না, কিন্তু আলটিমেটলি সবার প্রস্তুতি মানে সবার জন্য প্রস্তুত করতে গিয়ে ওই ইবাদতটি হচ্ছে যে তিনি আতিথেয়তা করছেন বা তিনি অন্যদেরকে পরিবেশন করছেন, কিন্তু তারও যে একটু আল্লাহর সাথে নিরিবিলি সময়ের দরকার, সেই সুযোগটি তাকে করে দিতে হবে। আর নারী হিসেবে যেহেতু এটা নারীদের একটি আলোচনা অনুষ্ঠান, আমি বলবো যে একজন মা কিন্তু সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহ সেরকম করেই দুনিয়াতে প্রত্যেক সন্তানকে পাঠিয়েছেন মায়ের পাঠশালা দিয়ে শুরু করার জন্য। তো সেই অনুযায়ী দিনের যেই শিক্ষা সেটি ঘর থেকেই হতে হবে, এবং রমাদান হচ্ছে এর জন্য সবচেয়ে প্রকৃষ্ট সময়। তাকওয়া এবং জবাবদিহিতার যেই উপলব্ধি, যেই বোধ, এটি সন্তানের মধ্যে খুব ভালোভাবে আপনার গ্রথিত করতে হবে। জবাবদিহিতার কথাটা আমি এই জন্য বললাম যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি তার জন্য, এবং তার কাছেই ফিরতে হবে। এর সর্বোত্তম উদাহরণ হচ্ছে আপনার রমাদানে যে সিয়ামের প্র্যাকটিস, সেটি তো আপনি ন্যাচারালি যেটি হচ্ছে যে ইবাদত এবং চারিত্রিক বৈশিষ্ট্যের অনুশীলনের সর্বোত্তম সময় এটি, যে আপনি এই 30 দিন যে অনুশীলনটি করবেন তার প্রভাব গিয়ে পড়বে, এবং আত্মসংযমের যেই চর্চা, যেই প্র্যাকটিস, যেই ট্রেনিং, এর চেয়ে ভালো তো আর কিছু হয় না সমস্ত ব্যাপারে। যে আল্লাহ যখন আমাকে আল্লাহ যখন আমাকে যেই অবস্থায় ফেলছেন, সেই অবস্থাতে থেকে
যে চলার পথে বিভিন্ন রকম পরিস্থিতি আসতে পারে, সেই অবস্থাতে আল্লাহ যা দিচ্ছেন যে পরিস্থিতিতে তার মধ্যে সবরের সাথে সেটিকে আপনার গ্রহণ করা, কবুল করা এবং আল্লাহর কাছ থেকে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সেই প্রচেষ্টা, এটি হচ্ছে তাকওয়ার অনুশীলন। সময় শেষ হওয়ার কারণে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আইনি আপাকেও। সুপ্রিয় দর্শক, আসলে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা একটি মেসেজ পৌঁছাতে চেয়েছি, সেটা হচ্ছে রমজানের প্রস্তুতি বলতে আমরা নারীরা যেন শুধু খাবারের প্রস্তুতিটা মনে মনে না করি। হ্যাঁ, আমরা কিন্তু আপার কাছ থেকে যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে তওবা দিয়ে শুরু করব এবং পরিবার পরিজনের মধ্যে যে সংযম, সেটা চর্চা, সেই বিষয়টা ছড়িয়ে দিয়ে যেন আমরা আমাদের মূল যে লক্ষ্য সেটা যেন অর্জন করতে পারি। আমাদের নারীদের হাত ধরে যেন পরিবারের সদস্যরা সঠিক তথ্যটা পায়, সঠিক কাজটা যেন করতে পারে না, আমরা যেন এই রমজানে অন্তত শুধু খাবার নিয়ে পড়ে না থাকি। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।